হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার জিবরাইল আলাইহিস সালাম 15ই শাবান তাশরিফ আনলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আকাশের দিকে মাথা ওঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন এবং দেখতে পেলেন জান্নাতের সবকটা দরজা খোলা। জান্নাতের প্রথম দরজায় এক ফেরেশতা আওয়াজ দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে রুকু করে। দ্বিতীয় জান্নাতের দরজায় আরেক ফেরেশতা আওয়াজ দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে সিজদা করে। জান্নাতের তৃতীয় দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে দোয়া করছে। চতুর্থ দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে আল্লাহ তাআলার জিকির করছে। পঞ্চম দরজায় ফেরেশতা সুসংবাদ দিচ্ছে, আজ রাত ওই ব্যক্তির জন্য যারা রোজাদারি করছে। ষষ্ঠ দরজায় এক ফেরেশতা সুসংবাদ দিচ্ছে, আজ রাত সমস্ত মুসলমানের জন্য। সপ্তম দরজায় আরেক ফেরেশতা ঘোষণা দিচ্ছে, যদি কারো কিছু চাওয়ার থেকে তা আল্লাহ তাআলা আজ রাতে তার চাওয়া পাওয়া কবুল করবেন। অষ্টম দরজায় এক ফেরেশতা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? তাকে আজ রাতে ক্ষমা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই দরজাসমূহ কতক্ষণ খোলা থাকবে? তিনি বললেন, সারা রাত সুবহ সাদিক পর্যন্ত, শুরু রাত হতে সুবহ সাদিক পর্যন্ত। জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা আজ রাতে অধিক সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্তি দেবেন, তবে 8 ব্যক্তিকে এই রাতে ক্ষমা করা হবে না যদি তারা খাঁটিভাবে তওবা না করে। 1 নম্বরে মুশরিক, 2 নম্বরে গণক, 3 নম্বরে জাদুকর, 4 নম্বরে মদ পানকারী, 5 নম্বরে সুদখোর, 6 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, 7 নম্বরে আত্মীয়